আজ সকালবেলা আমার জামাই ব্যাগ ভরে এতগুলা বাজার নিয়ে আসছে। জামাইকে অনেকদিন ধরে সবজির বাজার করতে বলতেছিলাম, অবশেষে আজ সবজির বাজার নিয়েই আসলো। বাজার গুছিয়ে সকালের নাস্তা বানিয়ে খেয়ে দুপুরের জন্য কি কি রান্না করলাম সেটাই এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমার জামাই সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছিল, কারণ কুষ্টিয়ার বাজারগুলো কেন যেন সকালেই বসে, সকালে না গেলে ভালো মাছ সবজি টবজি কিছুই পাওয়া যায় না। আজকে কিন্তু আমার জামাই অনেকগুলো বাজার নিয়ে আসছে, কারণ কয়েকদিন ধরে এত পরিমাণে সবজি আনার কথা বলছি যে রেগে মেগে আজকে একদম বস্তা ভরে সবজি নিয়ে আসছে। আজকের বাজার দেখে আমি অনেক বেশি রাগ করছি, এত সবজি কেন একসাথে নিয়ে আসছো? আমাদের ছোট্ট একটা সংসার, সবজি কিন্তু খেতে খেতে দেখা যায় পচে যায়। আমি সবজিগুলো রাগ করে করে বের করতেছিলাম আর বলতেছিলাম আনতে বলছি দেখে একদম একসাথে সব নিয়ে আসছো, এগুলো কি খেতে পারবো? আসলে আমাদের সংসারটা একদমই টোনাটুনির ছোট্ট একটা সংসার, আর আপনাদের ভাইয়া কিন্তু একদমই সবজি পছন্দ করে না। যা সবজি রান্না করব আমি খাবো, আর এতগুলা সবজি নিয়ে আসছে, এগুলো আমি কয়দিনে শেষ করব? তো যাই হোক, আজকে কিন্তু আপনাদের ভাইয়া সব রকমের সবজি মাছ সবকিছুই নিয়ে আসছে, কোনো কিছুতেই কমতি রাখে না। সবজির সাথে কিন্তু 4 রকমের মাছও নিয়ে আসছিল, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর সাথে বালে মাছ। আমার এই কয়টা মাছই অনেক বেশি পছন্দ। আপনাদের ভাইয়া কিন্তু একদম সকালে ঘুম থেকে উঠে চলে গেছিল বাজারে, এজন্য নাস্তা বানিয়েও খাওয়া হয় নাই। আর এখন বাজার টাজার গুছিয়ে নাস্তা বানিয়ে তারপরে আমরা খাবো। বাজার গুছিয়ে রেখে নাস্তা বানিয়ে খাইতে খাইতে কিন্তু আমার 11:30টার মতো বেজে গেছিল। যেই দিন বাজার করে ওই দিন যে আমার কি পরিমাণে চাপ থাকে মাথার উপর কি বলবো। আপনাদের ভাইয়াকে কত বলি যখন যতটুকু দরকার ততটুকুই আনবা, আর ও একবারে সবকিছু নিয়ে এসে আমার উপর চাপ দিয়ে দেয়। এই যে আজকে বাজার গুছিয়ে নাস্তা বানিয়ে খেয়ে দুপুরে রান্না করতে করতে কিন্তু আমার একদমই 3:30টার মতো বেজে গেছিল। যাই হোক, পরোটা বানিয়ে নিয়েছিলাম আর আগের দিনের মাংস রান্না ছিল, সেটা দিয়েই আজকে সকালের নাস্তা শেষ করলাম। আর আমার রাজপুত্র ওঠার পর তাকে নাস্তা দিয়ে দিলাম। আর আমার রাজপুত্রের এমন একটা বদ অভ্যাস, ভাত পরোটা এগুলো দিলে খাবে না, কিন্তু ফল দিলে এক নিমিষেই শেষ করে ফেলবে। আমার ছেলে আবার ফল ফ্রুট খেতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু দুপুরের রান্না বান্না করার জন্য চলে আসলাম। সকালের বাজার গুছিয়ে সাথে সাথেই নাস্তা বানিয়ে খেয়ে ওগুলো পরিষ্কার করে ছেলেকে খাইয়ে তারপরে কিন্তু আবার রান্নাঘরে চলে আসলাম। মানে আজকে আমার একটু দম হবে না। আজকে বেগুন আলু কপি দিয়ে মাছের ঝোল করব আর সাথে মূলা শাক ভাজি করব, তাই মূলা শাকটা কেটে আগেই ভাপে দিয়ে দিলাম। আর এদিকে সবজিগুলো কিন্তু কেটে রেডি করে নিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু সবজি একদমই খেতে চায় না, সবজি আনতে বললে একদম ব্যাগ ভরে নিয়ে আসবে, এর জন্য আমার অনেক বেশি রাগ হয়ে যায়। সবকিছুই কিন্তু আমি একদম কেটে ধুয়ে বেটে রেডি করে নিয়েছি, এখন আমি শুধু বসিয়ে দিব। প্রথমেই কিন্তু আমি মূলা শাকটা ভাপ দিয়ে নিয়েছিলাম, আর আপনাদের ভাইয়া মূলা শাক খেতে খুবই পছন্দ করে, আর ভাপ দিয়ে নিলে কিন্তু মূলার একটা গন্ধ থাকে, সেটা আর থাকে না। তাই আমি প্রথমেই ভাপ দিয়ে এখন আমি দিয়ে দিলাম তেলে। এখানে আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে তারপরে শাকটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিছি, তাহলে শাক ভাজিটা খেতে খুবই মজা লাগে। শাক ভাজি উঠিয়ে নিয়ে এখন আমি মাছটা ভেজে নিব, যেই মাছটা আমি সবজি দিয়ে রান্না করব। আজকে কিন্তু আমি পাঙ্গাস মাছ সবজি দিয়ে রান্না করব। শীতের সবজিগুলো যে কোনো মাছ দিয়ে ঝোল করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আর সবজিগুলো এমনি সবজি রান্না করলেও ভালো লাগে খেতে। আমার কাছে কেন যেন শীতের সবজিগুলো এত বেশি পছন্দ। তো যাই হোক, মাছটা কিন্তু নামিয়ে নিলাম। এখন মাছটা রান্নার জন্য মশলাগুলো দিয়ে দিলাম তেলে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিব, আর সবজিগুলো এখন খুব ভালো করে কষিয়ে নেব। আজকে কিন্তু আমি ঝটপট রান্না করে নিচ্ছি, অলরেডি 3:30টার মতো বেজে গেছে আর এখনো দুপুরের খাওয়া দাওয়া হয় নাই। আসলে কি বলবো, সকালের নাস্তাই তো 11:30টার দিকে করছিলাম আমরা। এই দিন বাজার করে নিয়ে আসে, ওই দিন যে আমার উপর কি পরিমাণে চাপ থাকে। এই তো সংসারের কাজকর্ম, বাজার গুছানো, রান্না বান্না, আবার তো আসেই ছেলে। তো যাই হোক, আজকের রান্না বান্না কিন্তু একদমই কমপ্লিট, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।